আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার একটি মিনি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজ মঙ্গলবার, প্রতিদিনের মতো হাজারো ব্যস্ততা দিয়ে আমার সকালটা শুরু হয়। তো আজকে ভাবলাম তো একটু তাড়াতাড়ি উঠেছি, তাই রান্নাটা আজকে একটু বাইরেই করি। তাই আমি সব কিছু আগে রেডি করে নিলাম বাইরে, তারপরে আমি উনুনটা জ্বালালাম, তারপর উনুনে পাতিলটা বসিয়ে এরপর তেলে একটু গোটা শাক রান্না করব। শাকের সঙ্গে একটু গোটা জিরে দিয়ে একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালোভাবে কষাতে থাকলাম। পেঁয়াজ আদা রসুন একটু লাল হয়ে গেলে, ব্রাউন হয়ে গেলে তাতে আলু দিয়ে দেবো। আলু দিয়ে একটু কষাবো, তাতে একটু নুন, যেমন পরিমাণ মতো নুন দেবো। নুন দিয়ে কষিয়ে করে কষাবো। তারপরে এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে একটু আলুটা কষাতে থাকবো। এরপর আমি ডাঁটাটা দিয়ে দিলাম। ডাঁটা আলু একসঙ্গে কষাতে থাকবো। তারপরে আমি ওগুলো নরম হয়ে গেলে শাকটা দেবো, কারণ শাকটা তাড়াতাড়ি গলে যায়। ডাঁটা আলুটা একটু নরম হয়ে গেলে শাকটা দেবো। আমি বানিয়ে রেখেছিলাম ফুরুলি, এই রসুন দিয়ে বড়ার মতো করে ফুরুলি বানিয়ে করে রেখেছিলাম। কুমড়ো শাকের সঙ্গে ফুরুলির কম্বিনেশন খুব সুন্দর, খেতে অসাধারণ হয়। তো এবার ভালো করে নেড়েচেড়ে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পরে যখন সবগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে, জলটাও শুকনো হয়ে গেলে, এবারে আমরা ওটা নামিয়ে নেব। তো আজকে দুপুরের মেনুতে ছিল এই কুমড়ো শাক, সাদা ভাত, ডাল আর মাছের ঝাল। তো আর গরম সময়, আমের সময়, যতদিন আম থাকবে টুকিনাকি প্রায় প্রতিদিনই থাকবে। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে একটু লাইক